জয় মা তারা। কথায় আছে, মা তারার ইচ্ছা ছাড়া তার জায়গায় পৌঁছানো অসম্ভব। তেমনি মা তারার ইচ্ছায় এবং আমাদের উৎসাহে আমরা সবাই মিলে একদিন বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। তারাপীঠ যাওয়া, সেখানে থাকা, খাওয়া, সমস্ত অভিজ্ঞতায় আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আবারও বলছি বন্ধুরা, এখনও পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশান। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটির রিসেপশান। সেখানকার ব্যবহার যথেষ্ট ভালো ছিল। এই হোটেলে তোমরা যদি থাকতে চাও, আমরা এর অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এখানকার রুম, টয়লেট সমস্ত কিছু যথেষ্ট পরিষ্কার এবং পরিচ্ছন্ন ছিল। তোমাদের এটা কেমন কি রেট আছে? হ্যাঁ, 3জন নন এসি 600 টাকা, তাই তো? বেশ। আর গিজার সমেত নিলে 700 টাকা। আচ্ছা, এটাকে অল টাইম সেম? বেশ। আর ওই নিচের কোনো 4জন এবার বাড়বে, তাই তো? বেশ। আচ্ছা, বছরের যে টাইমই আসবে এই সেম সিস্টেম, তাই তো? ঠিক আছে। সকালে একটু রেস্ট নিয়ে চলে এলাম পুজো দিতে, যেটার জন্য তারাপীঠ আসা। এসে দেখলাম প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লাইনের হুড়োহুড়ি। তার সত্ত্বেও মায়ের টান কেউ কি ঘোচাতে পারে? তাই আমরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ কত ভক্তবৃন্দ, কত জনলোক চারিদিকে পুজো দেওয়ার জন্য লাইন দিয়েছে। যাই হোক, ঠাকুরের কৃপায়, মায়ের ইচ্ছায় আমরা মায়ের গর্ভগৃহে প্রবেশ করে মায়ের দর্শনও পেয়ে গেলাম। এরপর পারিপার্শ্বিক যে দৃশ্যগুলো, অর্থাৎ বামাখ্যাপার আশ্রম বা মহাশ্মশান, সমস্ত জায়গাটায় আমরা আস্তে আস্তে ঘুরিয়ে দেখে নিলাম। খুব সুন্দর, খুব মনোরম এবং খুব শান্ত পরিবেশ। একদিনের জন্য তারাপীঠ ঘোরার অভিজ্ঞতা খুব সুন্দর ছিল আমাদের। যাই হোক, তারাপীঠ ঘুরে খুব আনন্দ পেলাম। আবারও বলি, জয় মা তারা। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।